আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয়ে ডিসকাস করার জন্য ভিডিওটা করতেছি, এআই এবং বর্তমান জব মার্কেট। সো এখন তো চারদিকে শুধু এআই এআই এআই, এই শব্দটা ছাড়া আসলে এখন মার্কেটে তেমন কিছু নাই, সব কিছুতেই এআই। তো জব মার্কেট আসলে বেশ কিছুদিন ধরেই বেশ খারাপ, তবে বর্তমানে আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা ফিল করতেছি, ভয়ানক লেভেলে খারাপ। কারণ আমি আসলে পোল্যান্ডে আছি 3.5 বছরের উপরে হয়ে গেল। তো পোল্যান্ডে আসার পর প্রচুর রিক্রুটার নক দিত, লিঙ্কডিনে অলমোস্ট এভরি উইক বেশ কয়েকটা রিক্রুটার অ্যাপ্রোচ করতো যে আমি ইন্টারেস্টেড কিনা। ওই সময় আসলে অনেক কিছু স্কিপ করে গেছিলাম, কারণ মাত্রই আসছি, জব সুইচ করার ইচ্ছা ছিল না ওই সময়। আর পাশাপাশি হচ্ছে এখানে একটা রেস্ট্রিকশনও আছে, রেসিডেন্স পারমিট, ব্লু কার্ড, হ্যান ত্যান, বহুত ঝামেলা আর কি ইনিশিয়ালি জব সুইচ করাগুলো, অ্যাটলিস্ট প্রথম 2 বছর। তো যে কারণে ওগুলা খুব একটা গুরুত্ব সহকারে দেখি নাই। বাট এখন যেটা দেখতেছি যে আসলে জব মার্কেট এতটা ক্ষীণ হয়ে গেছে, এখন রিক্রুটার তো রিক্রুটারকেই পাওয়া যায় না আর কি, এরকম অবস্থা। আগে রিক্রুটার রেগুলার নক দিত, আর এখন কি বলবো, জব তো খুব একটা নাই। পাশাপাশি হচ্ছে আরো জিনিস কিছু দেখলে বোঝা যায়। আমার কোম্পানির কথা যদি আমি বলি, তো আমি আগে রেগুলার ইন্টারভিউ নিতাম। তো আমাদের ইন্টারভিউ যে বোর্ডটা ছিল, সেখানে আসলে দেখা যায় যে কতগুলা ইন্টারভিউ স্কেডিউল করা আছে, অথবা কতগুলা ক্যান্ডিডেটকে তারা ইন্টারভিউ নিবে এরকম ভাবে সিলেক্ট করছে। তো এরকম কয়েকশো থাকতো আর কি, অ্যাটলিস্ট রেগুলারই থাকতো এরকম। তো ওখান থেকে চাইলে নিজেও সিলেক্ট করা হতো যে না, আমি এই ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিব, অথবা রিক্রুটার নক দিত যে তুমি কি এখন ইন্টারেস্টেড কিনা এই ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো তখন এত রিকোয়েস্ট আসছে ইন্টারভিউ নেওয়ার জন্য, আমি আসলে টাইম পেতাম না। আর এখন দেখা যায় কি যে আমি সেদিন বোর্ডে ঢুকলাম, আমি বেশ কিছুদিন পজ রাখছিলাম ব্যস্ততার কারণে। তো এখন আমি আবার চাচ্ছিলাম যে না, আমি আবার কিছু ইন্টারভিউ নিই। তো বোর্ডে ঢুকে দেখি যে আসলে এত লিমিটেড ইন্টারভিউ, এত লিমিটেড ক্যান্ডিডেট, মাত্র মনে হয় কয়টা 10টার মতো বা আরো কম। এত বড় একটা কোম্পানি, সেখানে অনলি 10-12টা ইন্টারভিউর ক্যান্ডিডেট সিলেক্ট করা আছে। তো সেটা আমাকে খুবই আসলে এখন ভাবাচ্ছে খবরগুলো। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে হায়ারিংটা এখন কতটা স্লো। একটা সময় আমি যখন আসলাম, ওই সময়ও বেশ বাংলাদেশ থেকে কয়েকজন আসছে, এবং আমি শুনি নাই যে লাস্ট 2-2.5 বছরে অ্যাটলিস্ট পোল্যান্ডে, বা অ্যাটলিস্ট লাস্ট 2 বছরে পোল্যান্ডে কেউ কোনো বাঙালি আইটিতে বাংলাদেশ থেকে ডিরেক্ট আসছে। হয়তো বা আসতে পারে, বাট আমি আসলে ওইভাবে দেখি নাই বা আমার জানা নাই। এর আগে ইনিশিয়ালি 2 বছরের আগে যদি বলি, তো প্রচুর লোকজন এখানে আসছে। এখন আসলে একে তো জব মার্কেট কম, জব মার্কেটের অবস্থা ভালো না, পাশাপাশি হচ্ছে এখানে আবার ভিসা রেস্ট্রিকশনের একটা বেশ ভালো ঝামেলা হচ্ছে। সবকিছু মিলে ম্যাসেকার অবস্থা।